আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াহিদ মুর্শিদ চলে আসলাম নতুন একটি নতুন ব্লগে আমাদের শুভেচ্ছা স্বাগতম। চাঁদপুর চলে যাচ্ছি একটা কাজে, বিশেষ কাজে। সঙ্গে থাকুন ফুল ভিডিওটি দেখার জন্য। চলে আসলাম হাজীগঞ্জ চৌরাস্তার মোড়ে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং প্লাবিত হয়েছে অনেক জায়গা, বিশেষ করে আপনার পানি জমে গেছে। আমি দেখাচ্ছি আজকের এই ফুল ভিডিওটি দেখার জন্য বিশেষ করে অনুরোধ করছি। কয়েকদিন অনাবৃষ্টির কারণে বিশেষ করে রাস্তাঘাটগুলো অনেক জায়গায় পানি জমে গেছে। আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে কোথায় কোথায় পানি জমেছে। বিশেষ করে হাজীগঞ্জ এই জায়গাটা এসে দেখলাম যে অনেক জায়গায় রাস্তাঘাটে একদম পানি জমে গেছে, কোনো ধরনের গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। এখানে মনে হয় ড্রেনগুলো ভরাট হয়ে গেছে, যে কারণে আপনার ময়লার কারণে বিশেষ করে ড্রেনগুলো ভরাট হয়ে গেছে, যে কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, কোথাও যাচ্ছে না। রাস্তাঘাটে এরকম পানি জমে থাকলে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে গাড়ি ঘোড়া যাতায়াত করতে। তাই আমি অনুরোধ করবো বিশেষ করে এই ধরনের ড্রেনগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য, যাতে যেখানে যেখানে পানি জমে আছে, যেখানে যেমন সমস্যা হয়েছে, পলিথিন এবং বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে বিশেষ করে ড্রেনগুলো ভরাট করে দেয়। এদিকে আর দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টিতে আমরা লক্ষ্য করলাম যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে অতি বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। একটু দেখুন, সঙ্গে থাকুন। আমি ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে প্রবাসী তো অনেকে এই ধরনের ভিডিও দেখে না। চাঁদপুর কোর্টের বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি যে আসলে বাসায় প্রকাশ করার মতো না। এত ভারী বর্ষণ আর কখনো আমি দেখি নাই। আর একটু দেখার জন্য বিশেষ করে অনুরোধ করছি, সঙ্গে থাকুন এবং ফুল ভিডিওটি দেখবেন। এত পরিমাণে বৃষ্টির কারণে বিশেষ করে বিভিন্ন জায়গাতে, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে রাস্তাগুলোতে পানি জমে গেছে। পানি জমার কারণে বিশেষ করে গর্তগুলো দেখা যায় না। বিভিন্ন সময় দেখা যায় আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিংবা অন্যান্য সমস্যার সম্মুখীন হয়। এদিকে টানা বর্ষণের ফলে চতুর্দিকে পানি থই থই করছে। আমি দেখাচ্ছি, একটু দেখুন। চতুর্দিকে পানি, এত পরিমাণে পানি হয়ে গেছে যেন বন্যার লক্ষণ দেখা দিয়েছে। যাই হোক, ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এত পরিমাণে অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে, বিশেষ করে আপনার নোয়াখালী, মাইজদি বিভিন্ন এলাকাতে। আমি দেখাচ্ছি বিশেষ করে চাঁদপুর অঞ্চলে কোথায় কোথায় পানি জমেছে। এই জায়গাটা চাঁদপুর অঞ্চলে, এখানে এই জায়গাটা হচ্ছে চাঁদপুর কচুয়া বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে অনেক জায়গায়। বিশেষ করে আপনার এত পরিমাণে পানি হয়েছে, মাঠে একদম পরিপূর্ণ পানি। তবে বাড়িঘরে এখনও কোথাও উঠে নাই, সেই খবর আমরা পাই নাই। যাই হোক, মাঠঘাট কিন্তু একদম পরিপূর্ণ। অতি বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় বন্যা প্লাবিত হয়েছে। দেখুন, এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণের ফলে অনেক জায়গায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে, বিশেষ করে নোয়াখালী অঞ্চলে। আমি আছি এই যে মুহূর্তে চাঁদপুর সদরে এবং আপনার কোর্টের বারান্দায়। এখান থেকে ভিডিওটি শ্যুট করেছি। আর বিশেষ করে রাস্তায় যখন বেরিয়েছি, দেখলাম যে অনেক জায়গায় পানি জমে গেছে। রাস্তায় একদম পানি থাকার কারণে বিশেষ করে অনেক জায়গায় গর্তগুলো দেখা যায় না। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে অনেক রিক্সা এবং বিভিন্ন ধরনের যানজট। আপনাদের নিজস্ব দায়িত্বে এইগুলো রাস্তা ভরাট করার চেষ্টা করবেন এবং কোথায় কোথায় সমস্যা আছে, গর্ত আছে, সেখানে একটা লাল চিহ্ন দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি। এদিকে আকাশের দিকে তাকালাম, দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সাথে প্রচুর বাতাস কিন্তু বইছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বাতাস বইছে। আর বৃষ্টি কিন্তু কমছে না, একটু পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে। যা বিশেষ করে দেখাচ্ছি আমার বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি চলে আসলাম, আমার গ্রাম অঞ্চলে চাঁদপুর কচুয়াতে। সেই দেখলাম যে এদিকের অবস্থাটা খুবই খারাপ। এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, টানা বর্ষণ। হাজীগঞ্জ এসে দেখলাম যে এত ভালো একটি জায়গা এবং ভিআইপি একটি জায়গাতে এত পরিমাণ পানি জমেছে, আমার কাছে খুবই খারাপ লেগেছে এত ভালো একটি জায়গাতে। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অনেক দেখার সুযোগ করে দেবেন।